ঢাকা কলেজে ছাত্র দল ও শিবিরের আলাদা কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে দুই পক্ষের মাঝে। বর্তমান সময়ে রাজনীতি বলতেই চোখের সামনে ভেসে ওঠে মারামারি, হানাহানি, ক্ষমতার কোন্দল আর সংঘাতের এক অস্থিরতার চিত্র। বিশেষ করে ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির রূপ দেখে অনেকেই শিউরে ওঠেন, যে কারণে অনেকেই মনে করেন ছাত্রদের আবার রাজনীতির কি দরকার। আবার অনেকে রাজনীতি শব্দটি শুনলে এটিকে নোংরা ও স্বার্থসিদ্ধির সমর্থক বলে মনে করেন। তবে প্রতিটি বিষয়ের যেমন একটি নেতিবাচক দিক রয়েছে, তেমনি রয়েছে তার গৌরব উজ্জ্বল একটি দিকও। ইতিহাস সাক্ষী দেয়, যখনই বাংলার মাটিতে কোনো অন্যায়, নির্যাতন কিংবা দুর্ভোগ নেমে এসেছে, তখনই সমস্ত ভয়কে জয় করে বুক চেতিয়ে সামনে দাঁড়িয়ে গেছে তরুণ দামাল ছেলেরা। অন্যর ভাষা আন্দোলন থেকে ৭১-এর মুক্তিযুদ্ধ কিংবা ২৪-এর গণ অভ্যুত্থান, সবখানেই তরুণদের রক্তিম ছোঁয়া অনন্য ইতিহাস গড়েছে। অতএব ছাত্র রাজনীতি হতে হবে অন্ধ দল ভক্ত নয়, অন্যায়ের বিপক্ষে প্রতিবাদ এবং ন্যায়ের পক্ষে আপোষহীন অবস্থান। ঠিক যেমনটি ১০০ বছর আগে দেখিয়ে গিয়েছিলেন মাত্র ২১ বছরের তরুণ আব্দুর রশিদ। ১৭৫৭ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত ব্রিটিশ শাসন এদেশের মানুষের উপরে করেছেন অন্যায়, অবিচার এবং নানা প্রকার অত্যাচার। সে দুঃসময়ে সাহসী ভূমিকা রেখেছিলেন সরঙ্গাবাসী। সেই ইতিহাসেরই কিছু অংশ জানার চেষ্টা করব আমরা এই বইটি থেকে। মিছিল শেষে আব্দুর রশিদ দাঁড়িয়ে আছে অফিস সংলগ্ন খালি চত্বরে। এমন সময় দেখা গেল দূর থেকে ধেয়ে আসছে ৩টি মোটর গাড়ি। গাড়ি থেকে নেমেই ম্যাজিস্ট্রেট আব্দুর রশিদকে বলে, আপনাকে গ্রেফতার করা হলো। তখন তার বয়স মাত্র ২১ বছর। মুহূর্তের মধ্যেই তরুণ আব্দুর রশিদকে ঘিরে ধরে তার অনুসারীরা। তাদের উত্তাল স্লোগানে কেঁপে ওঠে চারপাশ। অবস্থা বেগতিক হতেই আকাশ বাতাস কাঁপিয়ে গর্জে ওঠে 303 রাইফেল। বিক্ষুব্ধ জনতার বুকের পাঁজর লক্ষ্য করে একের পর এক গর্জে চলে ৩৯টি আগ্নেয়াস্ত্র। মুহূর্তেই প্রাণ হারায় ১২০০রও বেশি সংগ্রামী জনতা। আহত হয় প্রায় ৪,০০০ মানুষ। নিহতদের সাথে অনেক রক্তাক্ত অচেতন নেতাকর্মীকেও জীবন্ত পুঁতে রাখা হয় রহমতগঞ্জের গণকবরে। সবশেষে আব্দুর রশিদকে কারাদণ্ড দেওয়া হলেও আব্দুর রশিদ দমে যাননি। জেল থেকে বেরিয়ে উচ্চতর জ্ঞান অর্জনের আশায় ছুটে যান ভারতের দেওবন্দ। সেখান থেকে ফিরে আসে আবার ছুটে আসেন রাজপথে, মুক্তিকামী মানুষের মুক্তির সন্ধানে। যুগে যুগে তরুণেরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। তাদের এই রক্তের বিনিময়ে এসেছে বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা। তবে দুঃখজনক বাস্তবতা হলো, এক যুগ শেষ হতে না হতেই দেখা যায় না থাকে সেই রক্তের দাম, না থাকে শহীদের রক্তের মান। শহীদের রক্তের উপরেই পা রেখে দাঁড়িয়ে যায় আবার নতুন এক স্বৈরাচার। অতএব শুধুমাত্র স্বাধীনতা অর্জন করলেই হবে না, যে কোনো মূল্যে আমাদেরকে সেই স্বাধীনতা ধরে রাখতে হবে। এজন্য প্রয়োজন বড় এক আদর্শিক বিপ্লবী কাফেলা, যারা ক্ষমতার জন্য নয়, আদর্শ ছড়িয়ে দেওয়ার রাজনীতি করে। যে কোনো সংকটময় মুহূর্তে ক্ষমতার জন্য আদর্শকে নয়, বরং আদর্শের জন্য ক্ষমতাকে বিসর্জন দিতে প্রস্তুত থাকে।